আমরা এর আগে দেখেছি কিভাবে ব্যানার যোগ করতে হয়, ক্যাটেগরি যোগ করতে হয়। এখন আমরা দেখব যে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় অথবা প্রোডাক্ট এড করতে হয়। সো আপনি ২ ভাবে করতে পারেন। এখান থেকে ক্লিক করেও সরাসরি প্রোডাক্ট এড করতে পারেন অথবা আপনি প্রোডাক্ট থেকে এড প্রোডাক্ট এখান থেকেও প্রোডাক্ট এড করতে পারেন। সো আমি এর আগেও বলেছি যে আপনি যখন ওয়েবসাইটে আপনার প্রোডাক্টটি আপলোড করতেছেন, তখন কিন্তু আপনার একজন কাস্টমার আপনার এই ওয়েবসাইটে প্রোডাক্টগুলা দেখেই সে অর্ডারটা করে। অথবা আপনি যখন ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন, সে বিজ্ঞাপন দেখে ওয়েবসাইটে আসে। তার যদি দেখে মনে হয় যে আপনার প্রোডাক্টটা ভালো, তারপর সে অর্ডারটা করে। কারণ সে তো আর আপনার প্রোডাক্টটা হাতে ধরতে পারছে না। তো সেজন্য আপনার প্রোডাক্টের ছবি এবং ইনফরমেশন খুব ভালোভাবে দিবেন। সো আমরা এখন দেখব যে একটা নরমাল ছবিকে কিভাবে খুব সিম্পলি এডিট করা যায়। তো আমরা কিছু ছবি তুলে রেখেছি। এই ছবিগুলা দেখতে পাচ্ছেন, এগুলো আমি মোবাইল দিয়ে তুলেছি। এই ছবিটাকে এডিট করে দেখব প্রফেশনাল ভাবে কিভাবে এডিট করা যায়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ছবির কোয়ালিটি তেমন একটা ভালো না। তারপরে আমরা এই ছবিটা দিয়েই এডিটটা করে দেখাবো। যাতে আপনারা খুব সহজে এডিটটা করতে পারেন। তো এর জন্য আমরা কি করব? ক্যানভাতে যাব। আপনি চাইলে যদি নিজে Adobe Photoshop অথবা হচ্ছে কোনো গ্রাফিক ডিজাইনার দিয়েও ছবিগুলো এডিট করে নিতে পারেন। তো আমরা এখানে কি করব? ক্যানভাতে আসলাম। আপনি যদি সাইন আপ করা না থাকে তাহলে সাইন আপ করবেন। আর লগইন করা থাকলে লগইন করবেন। সো আমরা এখানে কন্টিনিউর মাধ্যমে বা Google লগইনের মাধ্যমে অ্যাকাউন্টটা করে নিলাম। সেখানে দেখাচ্ছে আমরা কি হিসাবে ইউজ করতে যাচ্ছি। আমরা পার্সোনাল ইউজ করব। তারপর আমরা এখানে স্কিপ করে ফেলতে পারি। ওকে। সো আমরা এখন যেটা করব যে আমরা যে ছবিগুলা তুলেছি ফোনের মাধ্যমে ওইগুলা দিয়ে এখানে ক্যানভার মধ্যে এডিট করব। সো এখানে আমরা যেটা ১ম করব সেটা হচ্ছে আমরা একটা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাকে বলবে সাইজ। আমরা ওইখানে দেখেছিলাম যে আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে এই উইডথ ৬০০ এবং হাইট ৬০০ এর মধ্যে করার জন্য। সো এখানে দেখেন কাস্টম সাইজ লেখা আছে। আমরা কাস্টম সাইজে ক্লিক করলাম। আচ্ছা, কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে ৬০০ এখানে আমরা ৬০০ দিলাম এবং ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা স্ক্রিন আসছে। এখন আমরা এখানে এটা ক্লোজ করে দিলাম এবং আমরা আমাদের স্ক্রিনটা যে রেডি, হ্যাঁ? আমাদের লেয়ারটা রেডি। আমাদের এটা স্কোয়ার সাইজে আছে। আমরা যে সাইজটা দিয়েছিলাম। তো এখান থেকে আমরা প্রোডাক্টটাকে ১ম আপলোড দিতে হবে। আমরা আপলোডে ক্লিক করলাম। করার পরে যে আপলোড ফাইল এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা যেখানে আমরা রেখেছিলাম আমাদের প্রোডাক্টের ছবিগুলো আমরা ওইখানে যাব। আমরা এখানে এই ছবিটা এডিট করব। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছবিটা আপলোড হয়েছে। আমরা এখানে ক্লিক করার পর ছবিটার সাথে এখানে চলে এসেছে, হ্যাঁ? তো এখানে দেখতে পাচ্ছি যে দেখেন যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। যদি আমাদের এই ক্যানভা অ্যাকাউন্টটা প্রো হতো, তাহলে এখানে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে সাথে রিমুভ হয়ে যেত। মার্কেটে অনেকেই আছেন যারা ক্যানভা প্রো সেল করে। খুব কম দামে সেল করে। আপনারা কিনে চাইলে এটা প্রো করে নিতে পারেন। তো আমরা যেহেতু নাই, আমরা অ্যানাদার একটা ওয়ে দেখব। আমরা যেটা করব কি যে রিমুভ বিজিতে যাব। এখানে সার্চ দিবেন রিমুভ বিজি লিখে। তারপর এখান থেকে আমরা ছবিটা এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব এবং প্রিভিউতে ক্লিক করব। সো এখানে ছবিটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এই যে এটাই ছবিটা। সো আমরা যেটা করব এখন ক্যানভাতে আবার যাব। আমরা আবার আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ছবিটা মাত্র রিমুভ করলাম ব্যাকগ্রাউন্ড, ওই ছবিটা এখানে আপলোড দিব। আর এটা হচ্ছে ডিলিট বাটন চাপ দিয়ে ডিলিট করে দিব। তো এটা আমরা এখানে নিয়ে আসলাম। আনার পর এখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা একটু টেনে একটু বড় করে নিলাম। সো এখানে এটা বড় করে নিলাম এবং হচ্ছে আমরা এটার উপরে ক্লিক করার পর এই যে এডিট একটা বাটন আছে এখানে ক্লিক দিব। দেওয়ার পরে যে অ্যাডজাস্ট বাটন আছে এখান থেকে আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে নিব যে কেমন আসলে অরিজিনাল কালারটা ছিল। আমরা একটু ব্রাইটটা বাড়াইলাম। তারপর রাইট। এখন আমরা ব্রাইটটা আরেকটু বাড়াই দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে। আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা মোটামুটি আগের থেকে অনেক বেটার লাগতেছে এবং আমরা হচ্ছে কি করব, এটা লগোটা আপলোড করে দিব। সো একটা ছবিতে যখন লগো থাকে দেখতে মনে হয় যে এটা নিজের ব্র্যান্ডের, হ্যাঁ? সো আমরা এখান থেকে আচ্ছা আমাদের যে লগোটা আমরা তৈরি করেছিলাম, সো এই লগোটা এখানে আপলোড দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক দিলাম এবং আমরা ছোট্ট করে এখানে আমরা এটা দিলাম। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি যে এখানে ক্লিক করার পর এখানে কালার আছে, আমরা চাইলে এখানে একটা হালকা এই কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারি, হ্যাঁ? তাহলে আরেকটু দেখতে হয়তো সুন্দর লাগতে পারে। সো আমরা এটা দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ড পিএনজি না হওয়ার কারণে এটা এমন লাগতেছে। আমরা চাইলে এটাও রিমুভ করে ফেলতে পারি। এখানে প্লাস আইকনে চাপ দিলাম। দেওয়ার পর আমাদের যে লগোটা আছে, লগোটাকেও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি এখানে। সো আমরা এটা ডাউনলোড করে নিলাম। করার পর লগোটা আবার আপলোড দিলাম। সো এই লগোটা আপলোড দিলাম। হ্যাঁ। সো এখন যেটা হচ্ছে কি যে লগোটা
ব্যাকগ্রাউন্ড কালারটা নাই। সো এটা আমরা এখানে রাখি। এখন দেখতে মোটামুটি আগের থেকে বেটার লাগতেছে। সো আপনারা যদি ছবিগুলো একটু সুন্দরভাবে তোলেন, তাহলে দেখতে আরও বেটার লাগবে। হ্যাঁ, এবং আমরা হচ্ছে এটা এখন ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে শেয়ার, এখান থেকে ডাউনলোড, ডাউনলোড করার পর এখানে ডাউনলোড, হ্যাঁ? ডাউনলোড করে ফেলছি অলরেডি।